যেতেই হবে না আপনাকে হিয়ারিংয়ে। কমিশনের নতুন নির্দেশিকা, যদি আপনি এই কাজটি করেন। সিএএতে ভারতে থাকার অধিকার মতুয়াদের, এসআইআর এর নাম না করে আশ্বাস মোদির। 100 দিনের প্রকল্পে বুলডোজার চালালো মোদী সরকার। জি রামজিকে কালো আইন আখ্যাও দিলেন সোনিয়া গান্ধী। শতদ্রুর অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা বাজেয়াপ্ত। যারা মেসিকে দেখার জন্য টিকিট কেটেছেন তারা কি আদৌ ফেরত পাবেন টাকা? মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই, বাংলা সফরের পর বার্তা মোদির। শাখা সিঁদুরকে অক্ষত রাখতে যারা এপারে এসেছেন সেই সকল উদ্বাস্তুদের জন্য বড় বার্তা শ্রমিকের। প্রধানমন্ত্রীকে দেখতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত 4। একদিকে এসআইআর নিয়ে ব্যস্ত সাধারণ মানুষ, অন্যদিকে বাবরি এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে উত্তাল। অপরদিকে 15 দিনে 8টা বিল পাস, 100%-এর বেশি কাজ। শীতকালীন অধিবেশনে বিরল সমন্বয় দেখল সংসদ। নজরুলের সমাধি থাকবে তো? পাসি হাদিকে সমাধিস্থ করার পর আশঙ্কিত কাজী পরিবার, তাণ্ডব শেষ হওয়া নিয়েও সংশয়। দারুণ খুশির খবর যারা মূলত ইপিএফওর সঙ্গে যুক্ত রয়েছেন। ছুটির দিনে আর কোনো সার্ভিস ব্রেক নয়, ন্যূনতম টাকাও বাড়িয়ে 5000 টাকা করলো। ইপিএফও নিয়ে বড় সিদ্ধান্ত। আমরা হিন্দু তো ভীষণ আতঙ্কে রয়েছি, ফুলবাড়ি সীমান্ত দিয়ে ফেরার পথে আতঙ্কিত বাংলাদেশি নাগরিক। বাংলাদেশে হাদির মৃত্যুতে অশান্ত গোটা বাংলাদেশ, বিশেষ বার্তা রাজ্যপুঞ্জের। অন্যদিকে রাজ্যের প্রস্তাবে সিলমোহর রাজ্যপালের। 100 দিনের কাজের কর্মশ্রী হল মহাত্মাশ্রী। একই সাথে রয়েছে দারুণ একটি খুশির খবর, রাজ্য সরকারের নতুন প্রকল্প। নতুন বছরের শুরুতেই মহিলারা আবেদন করলে পাবেন 5000 টাকা। এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরও বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে প্রথমেই জানাবো এসআইআর নিয়ে একটি নতুন নির্দেশিকা এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যে নো ম্যাপিং হয়ে রয়েছে এমন 30 লক্ষ ভোটারকে কমিশনের তরফ থেকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল বা ডাকা হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু হঠাৎই পরিবর্তন হয়ে গেল নিয়ম। যাদের নো ম্যাপিং হয়ে রয়েছে এমন 30 লক্ষ ভোটার, অর্থাৎ যাদের বাবা দাদু কাকু সম্পর্কে কারো 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, এরা যদি চায় তাহলে এদেরকে যেতে হবে না আর কোনো রকম হিয়ারিং এ। হ্যাঁ, যদি এই সকল ভোটাররা 13টি কাগজের মধ্যে কোনো একটি কাগজ যদি বিএলওকে দেখাতে পারে আর বিএলও যদি ওই কাগজটি আপলোড করে তাহলে যেতে হবে না কোনো রকম হিয়ারিং এর জন্য। এর সাথে 26-এ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআর এর কাজে একেবারে রাজনৈতিক মনে করছে যখন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে এসআইআর এ সব থেকে বেশি বিপদে পড়েছিল মতুয়া সম্প্রদায়। এবারে মতুয়া সম্প্রদায় যা নিয়ে চাপানুতো শুরু হয়েছিল রাজনৈতিক মহলে এবং তৃণমূল কংগ্রেস তা নিয়ে তীব্র প্রতিবাদে আন্দোলনেও নেমেছিল। তবে এবারে ওই মতুয়াদের লক্ষ্য রেখে প্রধানমন্ত্রীর একের পর এক ঘোষণা, বিশেষত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে, কারণ খসড়া তালিকায় প্রচুর সংখ্যক মতুয়ার নাম বাদ পড়েছে। এবারে মতুয়া অধ্যুষিত গড়ে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু আবহাওয়ার কারণে সেখানে তিনি যেতে পারেননি। ফিরে গিয়ে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের জেরেই মতুয়া এদেশের নাগরিক। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরও এক কাজ হবে, আরও অনেক কাজ হবে। এছাড়াও তাহেরপুরবাসীর উদ্দেশ্যে অডিও বার্তায় তৃণমূলকে নিয়ে বিষেধগার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি ভাষণে। তাকে গো ব্যাক স্লোগান দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মোদি বলেন, তাকে নয় তৃণমূলের উচিত অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলা। অডিও বার্তায় সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর দিল্লি ফিরে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মতুয়াদের প্রতি প্রধানমন্ত্রী বার্তা, মতুয়া এবং নমশূদ্ররা তৃণমূলের দয়ায় নয়, সিএএ অধিকারে মাথা উঁচু করে ভারতে বসবাস করছে, তারা ভারতীয় নাগরিক। এই সিএএ আমাদের সরকারের করা, আমরা বাংলায় ক্ষমতায় এলে আরো অনেক কিছু করব। অন্যদিকে তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী 26-এর রাজনীতি করতে এসেছিলেন, মতুয়াদের আবারও টোপ দিচ্ছেন। এর সাথে আবার মেসি কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে গোটা রাজ্য, যেখানে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে মেসি প্রেমী যারা ছিলেন তারা কষ্টার্জিত টাকা দিয়ে মেসিকে দেখতে গিয়েছিলেন, কিন্তু দেখতে না পাওয়ায় তুমুল তাণ্ডব চলেছিল কলকাতা স্টেডিয়ামে। দোষী করা হয়েছিল শতদ্রুকে। যুবভারতী কাণ্ডের টিকিট বিক্রির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার রুখল এসআইটি। আরও বিপাকে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত।
শতদ্রু রিসরার বাড়ি থেকে উদ্ধার মেসির অনুষ্ঠান সংক্রান্ত প্রচুর নথি। তার অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন শতদ্রু। এর মধ্যেই একদিন আগে তার রিসরার বাড়িতে হানা দিয়েছিল সিটের তদন্তকারীরা। সেই তল্লাশিতে মেসির অনুষ্ঠান সংক্রান্ত একাধিক নথির পাশাপাশি বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের নথিও উদ্ধার হয়। সূত্রের খবর, অ্যাকাউন্ট সংক্রান্ত নথি উদ্ধারের পরেই অ্যাকশন নেয় পুলিশ। শতদ্রুর অ্যাকাউন্টে থাকা মোট 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সিট মারফত জানা যাচ্ছে। একই সঙ্গে ঘটনার দিন যুবভারতীতে যে টিকিট বিক্রি হয়েছিল তার আনুমানিক মূল্য প্রায় 20 কোটির কাছাকাছি বলে খবর। সেই টাকাও যাতে শতদ্রু দত্তের অ্যাকাউন্টে না আসে ইতিমধ্যে সেটাই নিশ্চিত করেছে সিট। যে তৃতীয় মধ্যস্থকারী সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হয়েছিল তাদের কাছে ইতিমধ্যে চলে গিয়েছে পুলিশের নির্দেশ। টিকিট বিক্রির টাকা যাতে কোনোভাবেই তারা যেন শতদ্রুর অ্যাকাউন্টে না ফেলে সে কথা বলা হয়েছে, কারণ যুবভারতী কাণ্ডের ক্ষতিপূরণ সেই টাকা থেকেই দিতে হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অন্যদিকে শতদ্রুর দাবি, ওই দিনে বিশৃঙ্খলার জন্য তিনি কোনোভাবেই দায়ী নন। তিনি অতিরিক্ত ভিড়ের কারণে পরিকল্পনা মাফিক মেসি এবং তার অনুষ্ঠান করতে পারেননি। তাহলে সেই ভিড় কেন নিয়ন্ত্রণ করা গেল না? এ প্রশ্নের উত্তরে পাল্টা রাজ্য সরকারকেই দায়ী করছেন তিনি। পাস বিলির ক্ষেত্রে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপের কথা তুলেছেন তিনি। তার অতিরিক্ত ভিড় হয় বলে দাবি শতদ্রু দত্তর। অর্থাৎ রাজ্য সরকারের একটা বড় অংশ যখন গোটা কাণ্ডের জন্য বেসরকারি আয়োজনকে দায়ী করছিল, সেখানে জেরার সময় পাল্টা রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলল শতদ্রু দত্ত। অন্যদিকে আবার একদিকে যখন গোটা দেশ, একদিকে যখন এসআইআর এর মধ্যে রয়েছে ভারতবর্ষের একাধিক রাজ্য, অন্যদিকে ওয়াকফ, আবার কোথাও বাবরি, আবার কোথাও রাম মন্দির। ঠিক এই সময়তেই 15 দিন শীতকালীন অধিবেশনে 8টি বিল পাস হয়ে গিয়েছে। এর সাথেই যারা মূলত পিএফ বা ইপিএফ এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য একটি দারুণ খবর। এবার একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনলো ইপিএফও। এখন থেকে সপ্তাহান্তের ছুটির দিন বা সরকারি ছুটির দিন চাকরি পরিবর্তনের ব্যবধানে সার্ভিস ব্রেক হিসাবে গণ্য হবে না। এর পাশাপাশি এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্ক ইন্স্যুরেন্স স্কিমে ন্যূনতম টাকার পরিমাণও 50,000 টাকা পর্যন্ত বাড়ালো ইপিএফও। ইপিএফও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ইডিএলআই স্কিমের অধীনে নিম্নতর পরিষেবা এবং নিরন্তর পরিষেবা হিসাবে এখন থেকে সপ্তাহান্তে ছুটির দিন বা অন্য কোনো ছুটির দিন কোনো সার্ভিস ব্রেক হিসাবে গণ্য হবে না। এর সাথে আবার উত্তপ্ত বাংলাদেশ, হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জ জানাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস জানিয়েছেন, হাদিকে খুনের ঘটনা নিরপেক্ষ তদন্তর প্রয়োজন রয়েছে। তিনি হিংসা থেকে বিরত থাকা এবং উত্তেজনা দমন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষার দায়িত্ব প্রাপ্ত হাইকমিশন ভলকার টার্কাও বাংলাদেশ নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে। তিনি জানিয়েছেন, হাদির মৃত্যুতে তিনি অত্যন্ত বিব্রত। তার সংযোজন প্রতিশোধ শুধুমাত্র বিভেদ করবে এবং সকলের অধিকার খর্ব করবে। একদিকে হাদিকাণ্ড, অন্যদিকে আবার পোড়ামুন্ডু ও ধর্মীয় সীমাহীন নরকীয়তা। ছেলের মর্মান্তিক মৃত্যুতে স্তম্ভিত দীপুর বাবা। গণপিটুনি দিয়ে হত্যার পর দীপুর দেহ গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়েও ক্ষান্ত হন না বর্বরের দল। পোড়ামুন্ডু এবং ধর প্রকাশ্যে বেঁধে রাখে মৌলবাদী পশুর দল। ছেলের মর্মান্তিক সেই পরিণতির বর্ণনা দিলেন দীপুচন্দ্র দাসের বাবা রবিলাল দাস। দীপু এমন পরিণতিতে শুধু তার পরিবার নয়, আতঙ্কিত বাংলাদেশে থাকা সমস্ত হিন্দুও। এর সাথে রয়েছে আবার রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকার তরফ থেকে আরো একটি দারুণ খুশির খবর আসছে। নতুন প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য জাগো নামক একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পের অধীনে যোগ্য ও নথিভুক্ত গোষ্ঠীকে এককালীন 5,000 টাকা আর্থিক সহায়তা করবে সরকার। এই সুবিধা পেতে গোষ্ঠীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী যেগুলো রয়েছে এই সকল গোষ্ঠীদের জন্যই এই প্রকল্প।